গরুর মাংস কি এভাবে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে হচ্ছে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি আর ওই চুলে হচ্ছে ভাজি করে নিচ্ছি। আসলে এই ব্লগটা হচ্ছে আমার 2 দিন আগে দেওয়ার কথা ছিল, বাট একটু ব্যস্ততার কারণে আর আমার কেন জানি এডিট করতে ইচ্ছে করছিল না, তাই আর কি একটু লেট হয়ে গিয়েছে ব্লগটা দিতে। তো যাই হোক, আমি এখানে নাস্তাটা রেডি করে নিচ্ছি আন্তিকার আর আমার জন্য। আর এখন হচ্ছে আমি রান্না করছি, এখানে হচ্ছে গরুর মাংস রান্না করবো। এখন যেহেতু কোরবানি ঈদ, আসলে এখন তো কোরবানি যেহেতু কিছুদিন আগে গেল, এখন তো গরুর মাংসটা অ্যাভেলেবেল থাকেই। তো দেখা যায় এক একবার এক একটা রেসিপি করে খেতে ইচ্ছে করে বা হাজব্যান্ডও বলে, তাই আমি গরুর মাংস আর কি আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করব, আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এখন এই যে আমি গরুর মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এই যে এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো দিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে একটু আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা যে ফ্লেভারটা আছে সেটা যাতে চলে যায়। আর এখন একটু সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1 চা চামচের মতো দিচ্ছি। আর হলুদি গুঁড়া দিলাম আমি 1/2 চা চামচের মতো। আর ধনিয়া গুঁড়া দিব আমি 2 থেকে 3 চা চামচের মতো। ধনিয়া গুঁড়াটা আমি সবসময় বেশি দেই। আর এখন জিরা গুঁড়া দিলাম আমি 1 চা চামচের মতো। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমিও। আর এখন হচ্ছে এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে দেখেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে। আর মশলা একটু ভালো করে কষালে আসলে রান্নাও মজা হয়। তো এখন এই যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি হচ্ছে মসুরের ডাল দিয়ে রান্না করব। আসলে আমরা তো ছোলার ডাল দিয়ে রান্না করি প্রায় সময়, কিন্তু মসুরের ডাল দিয়ে কে কে করেছেন বা কে কে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। মসুরের ডাল দিয়ে গরুর মাংস কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি এই যে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গরুর মাংস থেকে একটু পানিও বের হয়েছে, যেহেতু আমি প্রেসার কুকারে রান্নাটা করব, তাই কি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এই যে এখন আমি সিটি দিয়ে নিব। আর সিটি দেওয়ার পর হচ্ছে আমি কড়াইতে ঢেলে নিয়েছি। আর এখন হচ্ছে ডালটা দিয়ে দিচ্ছি। আমি গরুর মাংসটা প্রায় সিদ্ধ করে নিয়েছি। আর এখন ডালের সাথেও আরও কিছুটা সিদ্ধ হবে, তো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি মসুরির ডাল অ্যাড করে দিচ্ছি কড়াইতে ঢেলে। তো মসুরির ডাল দিয়ে এখন হচ্ছে আমি গরুর মাংস ডাল ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এভাবে আসলে খেয়ে দেখবেন অনেক মজা হয়। অন্য একটা ডালের মধ্যে মাংসের একটা ফ্লেভার আসে, মানে ডালটা তখন আর ডাল মনে হয় না, মেজবানি একটা টেস্ট নিয়ে আসে। আপনারা খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি গরম পানি অ্যাড করে করে ডাল আর মাংসটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা সিদ্ধ হলে আরও ঘন হয়ে যাবে, তাই একটু একটু করে গরম পানি অ্যাড করে নিচ্ছি আর হচ্ছে রান্না করছি। তো আমার ডালটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো আমি কিছু মাঝে মাঝে নেড়ে দিয়েছি আর একটু একটু করে পানি অ্যাড করে দিয়েছি। আর এই চুলে হচ্ছে আমি এখন বাগারের প্রিপারেশন নিচ্ছি। আমার ডাল মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে পেঁয়াজ আর রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এই বাগারটা দেওয়ার পরে কালারটা এত সুন্দর এসেছে, প্লাস অন্য একটা ফ্লেভার চলে এসেছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি বেশি ঘন করি নাই, তা আমার রান্না কম। আর এখন হচ্ছে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম। প্রথমেও দিয়েছি, এখন আবার দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো আমার রান্নাটা কমপ্লিট। তো
তো আমার রান্নাটা কমপ্লিট, আর এটা রান্না করার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে, যেহেতু ডাল দিয়ে রান্না করেছি। তো এই যে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে। কি করো আম্মু? আর এখানে কি এই যে করো? আন্টিকা হচ্ছে মনিটর দেখছে। আসলে আন্টিকার ওই যে এক্সাম চলছে, আমি আর আগের ব্লগে বলেছিলাম, তো ওর এক্সাম মানে আসলে আমারও এক্সাম। তো এখন একটু রেস্ট করছে, আবার কিছুক্ষণ পর ওকে পড়তে বসাবো। তো এখন হচ্ছে মনিটর দেখছে আর আমি একটু রেস্ট করছি। তো ব্লগটি এ পর্যন্তই, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।